হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা চলে আসলাম আজকে আবার অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। আসলে প্রতিদিনের ব্যস্ততায় এখন আর বড় ব্লগ আপলোড করা হয়ে উঠছে না অনেকদিন ধরেই। তাও আমি ট্রাই করছি মাঝে মাঝে ছোট ছোট ভিডিও আপলোড করার। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা প্রায় 2 মাস আগে অরেগনের একটা শহরে গিয়েছিলাম, নাম হচ্ছে নিউপোর্ট। এটা অরেগন কোস্টে। ওই জায়গাতে আমরা 2.5-3 দিনের মতো ছিলাম। ওখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাওয়ার সময় আমরা ডিপো বে নামে একটা জায়গাতে থেমেছিলাম অরেগন কোস্টে। এই জায়গাটা ওয়েল ওয়াচিং বা তিমি মাছ দেখার জন্য অনেক বিখ্যাত, কিন্তু আমরা অনেক কম সময় ছিলাম আর ওই তিমি মাছ দেখার জায়গাতেও আসলে যাইনি, এজন্য দেখতে পারিনি। তো আমরা বেশ দুপুর পৌঁছে গিয়েছিলাম নিউপোর্টে। এই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি রেখেছিলাম আমাদের মেসি রুমের কিছু ভিডিও। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম, সুন্দর সাজানো গোছানো ছিল, আমরা গিয়ে নষ্ট করে ফেলেছি। তো এখানে সব রকমের ফ্যাসিলিটিস ছিল, মাইক্রোওয়েভ, কফি মেশিন, ছোট্ট একটা ফ্রিজ, টিভি, সবই ছিল। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেলাম বিকালের দিকেই। যেহেতু নিউপোর্টে গিয়েছি, এজন্য প্রথমেই আমরা গিয়েছি পোর্ট অফ নিউপোর্টে। তো এখানে এটাই হচ্ছে ডক, যেখানে সব বোটগুলো থাকে, বড় বড় শিপস থাকে। এই যে ওয়াটার বডিটা, এই জায়গাটার নাম হচ্ছে আসলে ইয়াকিনা বে। এই ইয়াকিনা বে জুড়েই হচ্ছে পোর্ট অফ নিউপোর্ট শহরটা গড়ে উঠেছে। এটা মনে হয় 1881 বা 82 সালের দিকে হয়েছিল এই সিটিটা। তো এইখানকার মেইন আর্নিং সোর্সই হচ্ছে ওদের সি ফুড অথবা ফিশ, এগুলা ওরা ক্যাচ করে, তারপরে এখান থেকে এগুলা ওরা এক্সপোর্ট করে। তো আপনারা দেখতে পারবেন একটু পরে ভিডিওতে, আমি কিছু ভিডিও নিয়েছি বড় বড় শিপসের। এরা হচ্ছে দিনের পর দিন এইভাবে সমুদ্র থেকে টুনা, স্যামন, এইসব বড় বড় মাছ ওনারা ধরে নিয়ে আসে। আমরা এরপরে হাঁটা শুরু করলাম। শহরটা বেশ ছোটই। তো হাঁটতে হাঁটতে আমরা দেখলাম এখানে বিলিভ ইট অর নটেরও একটা বিল্ডিং আছে, যেখানে বিভিন্ন রকমের সায়েন্টিফিক জিনিস, যেগুলা আসলে বিশ্বাসযোগ্য না, সেগুলোর ডেমনস্ট্রেশন আছে। ভিতরে টিকিট কেটে ঢোকা যায়, বাট আমরা যেতে যেতে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো বাইরের থেকে এই বিল্ডিংটা দেখে খুব ভালো লাগছিল, যে আসলে মনে হচ্ছিল ভিতরে কোনো অ্যাডভেঞ্চার ওয়েট করছে। আর ওই পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে অনেক বাড়ি, দেখে খুব ভালো লাগছিল আসলে দূর থেকে। জানি না থাকতে কেমন লাগে এরকম বাড়িতে। দূরের যে ওই ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা অনেকবার যাতায়াত করেছি আসলে। তো এই ব্রিজটা হচ্ছে ইয়াকিনা বে ব্রিজ, এটা বেশ বিখ্যাত নিউপোর্টে। আর এখানে যে জায়গাটাতে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বেঞ্চ দেখছেন, এগুলো আসলে আমরা দেখছিলাম যে লেখা, এগুলোর উপরে এক একজনের নামে ডেডিকেট করা বেঞ্চগুলো। যারা আর বেঁচে নেই, তাদের লাভড ওয়ান্সরা এই এক একটা বেঞ্চ তৈরির জন্য টাকা কন্ট্রিবিউট করেছে, আর তাদের জন্য এটা উৎসর্গ করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে ডেসক্রিপশন লেখা ছিল যে টুনা ট্রলার, স্যামনের ট্রলার কেমন হয়, সব রকমের মেকানিজম এখানে দেখানো ছিল, যে কি পদ্ধতিতে এখানে কিভাবে মাছ ধরা হয়, সবই এখানে স্কেমেটিক দিয়ে দেখানো ছিল। তো বেশ ভালোই লাগছিল দেখে, যে মাছ ধরতেও এত রকমের মেকানিজম লাগে, এটা তো আমাকে জানতাম না। তো এরপরে ঈশা হচ্ছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য খুব জিদ করছিল। ও রেস্টুরেন্টে গিয়ে বসে খেতে খুব পছন্দ করে। তো
তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এই ছোট্ট একটা রেস্টুরেন্ট। তো ঈশা খুব মোমো খেতে পছন্দ করে, এই জন্য আমরা এখানে ঢুকে গেলাম। ঢুকে একটু নাস্তা করলাম, বেশ বেশ ভালো লেগেছে আমাদের এই দোকানের খাবার। মোমোগুলো খুব ফ্রেশ ছিল, খুব মজা ছিল। আমরা আরও একদিন এখানে গিয়েছিলাম এই জন্য। তো এরপরে হচ্ছে আমরা ব্যাক করলাম, বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এখানে হাঁটতে হাঁটতেই বেশ অনেকক্ষণ হেঁটেছিলাম, যেহেতু ওই দিনই আমরা পৌঁছেছি, একটু টায়ার্ডও লাগছিল। এই ভিডিও ফুটেজটা হচ্ছে আমাদের পরের দিন সকালে, এটা আমাদের হোটেলে। এই হোটেলগুলোতে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আমরা হচ্ছে সকালে গিয়ে শুরুতেই ব্রেকফাস্ট খেয়ে নিলাম, ব্রেকফাস্ট করে তারপরে বের হলাম। এদিন আমরা গেলাম ইয়াকিনা হেড লাইট হাউসে। এই লাইট হাউসটা হচ্ছে অরেগনের সবচেয়ে দীর্ঘতম বা টলেস্ট লাইট হাউস, প্রায় মনে হয় 93 ফিট লম্বা। তো এই লাইট হাউসটা এখনও অ্যাক্টিভ। এই লাইট হাউসটা হচ্ছে এই যে মাছ ধরার জন্য যে ট্রলারগুলা বা বড় বড় শিপ, এরা এই লাইট হাউসটাকে ইউজ করে অন্ধকারে হচ্ছে তাদেরকে দিশা দেখানোর জন্য। এই নিউপোর্ট এরিয়া বা তার থেকে আরেকটু সামনে আগায় গেলেই এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে অনেক সিল দেখা যায়। আমি আপনাদেরকে একটু আগে একটা ফুটেজ দেখিয়েছিলাম, জলপোকা একটা সিল, বাট এখানে অনেকগুলা বড় বড় কেভ আছে যেখানে হচ্ছে সিল বা আসলে সি লায়ন যেগুলোকে বলে, এগুলা দেখতে পাওয়া যায়। এগুলার ভিউ পয়েন্টও আছে আসলে। তো আমরা সময়ের অভাবে যেতে পারি নাই, ওগুলা বেশ হাঁটাহাঁটি করে একটু যেতে হয়। তো লাইট হাউসের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নীল আকাশ ছিল ওই দিন, কি সুন্দর নীল সমুদ্রের পানি, দেখে এত এত প্রশান্তি লাগছিল। পুরো জায়গাটাই খুব সুন্দর। আর এই যে পাহাড়ের টিলার মতো, এগুলাতে হাইক করে ওঠা যায়। তো অনেকেই দেখছিলাম যে উঠছিল পাহাড়গুলোতে। পরের দিন খুব ভোরে পার্থ গিয়েছিল এখানে হাইক করতে। আমি কয়েকটা ছবি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। আর এই যে ছোট্ট ছোট্ট রকের মতো, এটাও অরেগন কোস্টের একটা বিশেষত্ব। আমরা দেখিয়েছিলাম একটা ভিডিওতে ক্যানন বিচে। তো এখানে ক্যানন বিচের মতো না, বাট তাও অনেকগুলো টিলার মতো সমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সেই লাইট হাউসটা, খুব সুন্দর দেখতে, কাছ থেকে আরো বেশি সুন্দর। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। লাইট হাউসের আসলে 360 ডিগ্রি ভিউটাই খুব সুন্দর ছিল। যেদিকেই যাচ্ছিলাম ইচ্ছা করছিল ভিডিও করি আর আপনাদের দেখানোর জন্য ক্যাপচার করে রাখি। তো আমি চেষ্টা করেছি যত কম সময়ের মধ্যে যতটুকু সৌন্দর্য দেখানো যায়। এরপরে আমরা একটু সামনে আগে গেলাম। সামনে আগে যাওয়ার পরে এই জায়গাটা দেখলাম, এটা দিয়ে নিচে নামা যায়। যে দূরে আপনার কালো একটা বিচ দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত যাওয়া যায়, যদিও আমরা যাই নাই। ওই বিচটার বিশেষত্ব হচ্ছে এখানে যদি খুব সকালবেলা আসেন, যখন হচ্ছে ভাটা থাকে, তখন অনেক কালারফুল সি অ্যানিমালস, যেমন স্টারফিশ, ওরকম অনেক কিছু, আরও কিছু প্রাণী আছে, আমি হয়তো সবগুলোর নামও জানি না। এগুলো আমরা অরেগন কোস্ট অ্যাকুয়ারিয়ামে গিয়ে দেখেছিলাম। পার্থ হাত দিয়ে টাচও করেছে, এরকম একটা আমি রিলসও আপলোড করেছিলাম। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি যদিও হচ্ছে সচক্ষে বিচে গিয়ে দেখতে পারিনি, কিন্তু অরেগন কোস্ট অ্যাকুয়ারিয়ামে দেখেছিলাম। কিন্তু পার্থ একদিন অনেক সকালে গিয়ে দেখে এসেছিল, ওর কাছে কিছু ছবিও আছে।
এই তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব আমরা অরেগন কোস্ট অ্যাকুয়ারিয়ামে গিয়েছিলাম। বেশ একটা দিন বা অর্ধেক দিন মনে হয় এখানে আমাদের কেটে গিয়েছিল। ঈশা তো সি অ্যানিমালস দেখে খুব এনজয় করেছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।